আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক স্যার আছে। আপনার স্ক্রিনটা একটু জুম করলে ভালো হয়, লেখাগুলো ছোট ভাই ছোট আপনি আসে। পিন করে দিন, পিন করলে আপনি বড় করে দেখতে পারবেন, আমি জুম করতে পারবো না। হ্যাঁ দেখেন এখান থেকে আমি চলে যাবো। দেখেন সবগুলোই আপনাদেরকে দেখাইছি। মিডিয়া লাইব্রেরি কি? মিডিয়া লাইব্রেরি হচ্ছে এখানে সব ধরনের পিক থাকবে, ইমেজ থাকবে, তারপরে অ্যাড লিমিট, পেড অটোমেটেড রুলস, অ্যাড রিপোর্ট, এখান থেকে অ্যাড রিপোর্ট পাবেন, অ্যানালাইটিক, এটা সব বুঝবেন, ব্র্যান্ড কোলাবেট ম্যানেজার, ক্রিয়েটিভ টু, আমরা একটা একটা করে দেখবেন। যেটা এখন দেখবো সেটা হচ্ছে অডিয়েন্স ইনসাইট, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা মিনিট, একটু নিচে গেলে আমরা হয়তো পাবো অডিয়েন্স ইনসাইট। অডিয়েন্স ইনসাইট একটু নিচে যাই, ক্রিয়েটিভ টুল, অ্যাড রিপোস্টিং, ট্রাফিক অ্যানালাইটিক রিপোর্ট, পেজ বুস্ট, ক্যাটালগ পাওয়ার কথা। আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাই, দেখি পাই কিনা। এখান থেকে ক্লিক করলে বিজনেস সেটিং, একটা মিনিট। এখান থেকে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্স ইনসাইট বের করতে হবে। ব্র্যান্ড এন্ড সেফটি, বেনেমেদার শপ, অ্যাড লিমিট, অডিয়েন্স, এই দেখেন অডিয়েন্সে, অডিয়েন্স না অডিয়েন্স ইনসাইট হবে শব্দটা, অডিয়েন্স ইনসাইট, এই দেখেন আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে মেইন জিনিস, এখান থেকে আমরা অনেক ডাটা পাবো। কি কি ডাটা পাবো? এখান থেকে আমরা এই দেখেন এভরিওয়ান অন ফেসবুক পিপল কন্টাক্ট, ফেসবুকের সম্পর্কে সব ডাটা পাবো। এই যে আমরা কাদেরকে টার্গেট করব, কি টার্গেট করব, সব ডাটাগুলো আমরা এখান থেকে পাবো। দেখেন এখানে ডিফল্ট অবস্থায় ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আমরা একটু রিফ্রেশ করে নেই। ওকে, দেখেন ফেসবুক সম্পর্কে আমরা বিস্তারিত একটা তথ্য পাচ্ছি। ফেসবুক মেয়েরা ইউজ করে 44% আর ছেলেরা হচ্ছে 56%, বুঝতে পারতেছেন? হ্যাঁ আচ্ছা আমার একটা বায়ারের সাথে 18 থেকে 24 হচ্ছে 23%, সবচেয়ে বেশি ইউজ করে 25 থেকে 34 বছর বয়সীরা। তারপর হচ্ছে 35 থেকে 44 19%, তারপর হচ্ছে 45 থেকে 54 12%, 55 থেকে 64% 8%, এইটা হচ্ছে জিও। তারপর হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস, ফেসবুক সবচেয়ে বেশি ইউজ করে ম্যারিড মানে বিবাহিতরা, তারপর হচ্ছে সিঙ্গেল, তারপর হচ্ছে ইন রিলেশনশিপ, খেয়াল করেন ডাটাগুলো খেয়াল করেন। তারপর হচ্ছে এঙ্গেজরা, তারপরে হাই স্কুলে পড়ে 23%, ইউনিভার্সিটি পড়ে 66%। তারপরে কি আপনারা সবাই এই জোটা বের করেন, জব টাইটেল মানুষ বেশি আছে, এডুকেশন এন্ড লাইব্রেরিয়ান, আর্টস, আইটি, টিচার, সার্ভিস, সবগুলা হাতে দেখেন। পেজ লাইক, পৃথিবীতে কোন পেজে সবচেয়ে বেশি লাইক আছে দেখেন, মিডিয়া নিউজ কোম্পানি, এই পেজগুলো সবচেয়ে বেশি লাইক আছে, সবচেয়ে বেশি আছে সিজেটিএন, তারপরে যে 5 মিনিট ক্রাফট, পিপল ডেইলি চিনা, তারপর হচ্ছে প্রোডিউসার হচ্ছে সবচেয়ে প্রোডিউসারের পেজের মধ্যে হচ্ছে উইল স্মিথ, তারপর হচ্ছে গেম টয়ের মধ্যে হচ্ছে ক্যান্ডি ক্রাশ সাগা,
কমেডিয়ান হচ্ছেন মিস্টার বিন, প্রোডাক্ট সার্ভিস হচ্ছেন ইউটিউব, তারপর হচ্ছে পাবলিক ফিগার হচ্ছে দয়ান দি রক জনসন, তারপর হচ্ছে পাবলিশার হচ্ছে ব্লজম, পলিটিশিয়ান হচ্ছে বারাক ওবামা। মানে রাজু ভাই আপনার সাউন্ড প্রবলেম করতেছে। বুঝলেন ভাইয়া? ভাইয়া পেজ, কোন পেজের অডিয়েন্স কেমন? অডিয়েন্স হচ্ছে প্রায় 84 মিলিয়ন। হ্যাঁ, সাউন্ড সাউন্ড কোন লোকেশনে মানুষ সবচেয়ে বেশি ফেসবুক ইউজ করে? দেখেন সবচেয়ে মানে বাড়তেছে আর কি দিন দিন। এই দেখেন আবুধাবি, ঢাকাতে সবচেয়ে বেশি বাড়তেছে ফেসবুক ইউজকারী। আরো ডাটা আমরা দেখতে পারো, সিমোরে ক্লিক করলে আরো ডাটা মোটাটা দেখতে পাবো। বুঝতে পারছেন? যাই হোক, এটা তো হচ্ছে বিশ্বের গেল, আমি চাচ্ছি না আমাদের বাংলাদেশেরটা আমি দেখবো। এর রান করার আগে আমরা এই জিনিসগুলো দেখবো। বাংলাদেশ দিয়ে আমি সার্চ দিব, দেখেন বাংলাদেশে 29% মাত্র মেয়ে আর 71% হচ্ছে ছেলে। ভাবতে পারেন? মেয়ের সংখ্যাই বেশি ভাই ফেসবুকে, মেয়ে আইডি যদিও ফেক। না না, ফেক আইডি হলো কাউন্ট করেন, ফেক এত আইডি কম দেওয়ার কথা না ভাই। 29%, বুঝতে পারছেন? ফেক রিয়েল সব মিলিয়ে 29%, রিয়েল ধরেন 10% আছে, তাই না? আর যদিও এক সময় তা 1% ছিল। এরপরে হচ্ছে এই ডাটাগুলো আপনার এখান থেকে পাবেন। এখন মনে করেন আপনি ইন্টারেস্ট দিবেন, মনে করেন আমি একটা আপনারা সবাই অডিয়েন্স ইনসাইটটা বের করেন, বের করে একটু রিসার্চ করেন। এটাই তো পেজ মানে ভাইয়ার ইন্টারফেস ছিল, তাই না? দেখেন অডিয়েন্স ইনসাইট আছে, এই পাশে থাকবো, দেখেন নিচে যান, এই যে আর অডিয়েন্স, নিচে এটা শুধু অডিয়েন্স, আর নিচে যান। আর নিচে যাওয়া যাচ্ছে না। আর নাই? না, আমি তো আর দেখতেছি না। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যান তো, দেখেন ওখানে পান কিনা। ওই যে এবারে যে ডট ডট মেনুতে দেখেন, এবার আসবে, যান নিচে যান, এই যে এই যে হ্যাঁ, এই যে এটাই। টেকে ট্যুর দেন, বাংলাদেশ দিয়ে দেখেন, এই যে ইউনাইটেড স্টেটে দেখেন, ইয়ে দেন। আচ্ছা, কি হয়েছে এখানে? বাংলাদেশ আছে, এটা তো হ্যাঁ, এখানে বাংলাদেশ দিয়ে দেখেন। এই যে দেখেন। নিচে যান, দেখি একটু রিলেশনশিপ স্ট্যাটাস গুলো দেখি। দেখেন। না না, আমি সিঙ্গেল 63%, বাহ। হুম, ম্যারিড মাত্র 29, এঙ্গেজড 1%, নিউ রিলেশনশিপ 6%, সব ফেক। কলেজের স্টুডেন্টরা বেশি। 74% না? কলেজ স্টুডেন্ট বেশি, সিঙ্গেল বেশি, ছেলেরা বেশি, 71% মেন। তো দ্যাট মিন ছেলেরা বেশি। ওকে, সবচেয়ে বেশি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ
দেন ঢাকা ডিভিশন, উপরে যান দেখি, এই যে 32% মেয়ে। মাত্র 32%। মাত্র মনে হয় মেয়ে আসেনি 32%। আর সন্দেহ। ছেলে 71। 69%। আচ্ছা, এখানে নিচে কেন মানে 32% নেই, মানে তারপরে একটা হচ্ছে অল ফেসবুক, মানে একটা হচ্ছে পুরো বাংলাদেশের, আর যেটা হচ্ছে একটু হালকা ওইটা হচ্ছে শুধু ঢাকার। একটু হালকা উঠে ঢাকা, এটা তার মানে এটা 32%, হ্যাঁ 32% এটা হচ্ছে ঢাকারটা, আর 29% হচ্ছে পুরো বাংলাদেশ ফেসবুক। আর এগুলো ও আচ্ছা এইজ। মানে হ্যাঁ 18 থেকে 24 বছর বয়সের মেয়ে হচ্ছে আপনার 52%। আমরা চলে যাব এখান থেকে অ্যাডস ম্যানেজারে। আমরা মূল কাজটা এখন করব। ইভেন্ট ম্যানেজার বুঝে নেই, অ্যাডস ম্যানেজার। এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাব। দেখুন আমাদের কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, আগে আমাদের অ্যাড অ্যাকাউন্ট একটা করতে হবে। আমি একটা অ্যাড অ্যাকাউন্ট করে নিচ্ছি। ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট। আমি আমার অ্যাড অ্যাকাউন্টের নাম দিলাম এগুলো গতকাল কিন্তু করছিলাম ভাই আমরা। শপিং পার্ক। নেক্সট, পার দিয়ে দিলাম শপ। এখন আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে পারবো। এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাব। দেখেন এখান থেকে 12 ধরনের অ্যাড দেওয়া যায়। আচ্ছা, ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে বলতেছে। আমার কাছে একটা ইমেল চলে আসছে, ইমেলটা ভেরিফাই করতে হবে। ফেসবুক ফর বিজনেস। আচ্ছা ভাইয়া, আপনার স্ক্রিনটা একবার ছোট হয় একবার বড় হয়, এরকম হচ্ছে কেন? এটা তো হওয়ার কথা না। এই প্রবলেমটা আমার এখানে হচ্ছে। আচ্ছা, আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। রিসেন্ট ভেরিফিকেশন ইমেল। আয়েশা জান্নাত, আয়েশা নাকি 14@gmail। আচ্ছা, ইমেলটা আমি ভুল দিয়ে দিছি। আয়েশা বিডি, আয়েশা জান্নাত বিডি 14@gmail.com। AYSHJLBD।
আশা করা যায় আমাদের কাছে একটা ইমেল চলে আসবে। AY AYSHANNATBD। এই ভেরিফিকেশনটা আসতে একটু টাইম নেয়। আচ্ছা, আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাই। ভাই আনলিমিটেড স্টোরেজ এরিয়াটা কবে হইবেন ইমেল দিয়া গুগল ড্রাইভে? রেস্ট্রিক্টেড দেখাইতেছে। এখান থেকে আমি অ্যাড্রেস ম্যানেজারে চলে যাব। আচ্ছা, আপনাদের দেখাতে পারবো, সমস্যা নেই। আপনারা একজন স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আমারটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছি, আর আমি ওইটা দিকে দেখাতে চাচ্ছি না। আর জানা আসলে হ্যাঁ, দেখা যাচ্ছে। অ্যাডস হ্যাঁ ম্যানেজারে দেখা যাচ্ছে। আপনার ভয়েস একটু কম শোনা যাচ্ছে, একটু বড় সাউন্ড করবো তখন। আচ্ছা ভাই, এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে।
অ্যাডস ম্যানেজারে যান। এখান থেকে যাই। এখন থেকে অ্যাডস ম্যানেজার চলে যান, হ্যাঁ জি ভাইয়া। এই চিহ্নগুলোতে ক্লিক অ্যাপ বাম পাশে এটা এসে, বাম পাশে যে ইয়েটা আছে আপনার ট্যাবটা, এটাতে আসেন। হ্যাঁ, নিচে যান। হ্যাঁ, অ্যাডস ম্যানেজার, ওই যে অ্যাড ম্যানেজার, হ্যাঁ add manager। কি ভাই ক্রিয়েট অ্যাড দিবে? ক্রিয়েটে ক্লিক করেন। এই যে এখানে কি নিচের দিকে ভাই জি হ্যাঁ, এটা না? হ্যাঁ এটাই দেখেন, এখান থেকে আমরা কত ধরনের অ্যাড দিতে পারবো? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টলেশন এবং ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ, কনভার্সন এবং ক্যাটালগ সেল এবং স্টোর ট্রাফিক। দেখেন আমি একটা একটা করে অ্যাডগুলো বলতেছি, আপনারা বোঝার চেষ্টা করেন। প্রথমে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্লিক করেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্লিক মানে কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড হচ্ছে যে এমন একটা অ্যাড, শো ইওর, একটু নিচে জানাবো, শো ইওর অ্যাড to people who are most likely remember them। বুঝতে পারছেন? মানে আপনি তাদেরকে মনে রাখবেন খুবই, মানে ব্র্যান্ড বানান। আপনার একটা ব্র্যান্ড আছে, মনে করেন আপনি একটা কোম্পানির নাম দিলেন আজকের কথা, অথবা দিলেন আমাদের ডিল, যে কোনো একটা নাম দিলেন। আপনি চাচ্ছেন যে মানুষের মাঝে আপনার নামটা ছড়িয়ে দিতে, আপনার প্রোডাক্টটা ছড়িয়ে দিতে, তাইলে আপনি এই একটা দিবেন। তারা মানুষের কাছে এটা এমন ভাবে শো করবে যাতে মানুষকে মনে রাখবে। যদি আপনার বায়ার বলে যে তার ব্র্যান্ডের নাম বাড়াতে, ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়াতে, তাহলে আপনারা এইটা দিবেন। তারপরে যে অপশন সেটা হচ্ছে রিচ। রিচ হচ্ছে মানে বেশি মানুষের কাছে পৌঁছানো। শো ইউর অ্যাড, যত পারে তারা মানুষের কাছে পৌঁছাবে, হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবে। কম টাকা বেশি মানুষের কাছে যদি আপনার অ্যাডটা, এতে আপনারা তারা দায়ী না। আপনার অ্যাডের লাইক পড়ো, কমেন্ট পড়ো, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে রিচ, ম্যাক্সিমাম মানুষকে সেটা দেখাবে, যত পারবে তারা এই মানুষ, বেশি মানুষকে অ্যাডটা দেখাবে। আপনার বায়ার যদি আপনাকে বলে, অথবা আপনি যদি মানুষকে, বেশি মানুষকে আপনার প্রোডাক্টটা বা আপনার ইমেজটা দেখাতে চান, তাহলে অ্যাডটা দিবেন। তারপরে যে অ্যাড সেটা হচ্ছে ট্রাফিক অ্যাড। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাড, এই অ্যাডটা আমরা বেশি দেব। ট্রাফিক অ্যাডটি কি? ট্রাফিক অ্যাড হচ্ছে, মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার একটা ওয়েবসাইট আছে, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আপনি চাচ্ছেন যে মানুষকে আপনার ওই ওয়েবসাইটে নিতে, বুঝতে পারছেন? তাহলে কি হবে? আপনি এটা রান করার পর আপনি ওয়েবসাইটে লিংক দিবেন, ওয়েবসাইটে লিংক দেওয়ার পর মানুষ যখন আপনার ওয়েবসাইটে যাবে তখন আপনার টাকা কাটবে, না টাকা কাটবে না। ট্রাফিক মানে কি? তাহলে মানুষ তো আপনার ওয়েবসাইটে গেলে, আপনার দোকানে গেলে তো কেনার সম্ভাবনা আছে, তাই না? যারা আপনার দোকানে যাবে তারাই তো কিনবে। ফেসবুকের দায়িত্ব হচ্ছে আপনার দোকানে মানুষ পাঠানো, ফেসবুকের দায়িত্ব হচ্ছে আপনার দোকানে মানুষ পাঠানো, বেচা বা না বেচার দায়িত্ব হচ্ছে আপনার। এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে কোনো একটা অ্যাকশন। মনে করেন আপনার একটা পোস্ট আছে, আপনি চাচ্ছেন যে লাইক কমেন্ট, আপনার একটা লাইক হোক, কমেন্ট হোক, শেয়ার হোক, বা আপনার পেজে লাইক আসুক, তাহলে আমরা এই অ্যাডটা দিব। এঙ্গেজমেন্ট অ্যাডটা আমরা কেন দিব? এরটাও আমরা বেশি দিব, এই আপনাকে পেজে লাইক মানে আপনার কাস্টমারের সাথে এঙ্গেজড হওয়া, কানেক্ট হওয়া, তাইলে আপনি এটা দিবেন। দেন আপনার ভিডিও কতজন ভিউজ করছে, বা আপনার পোস্টটা কতজন দেখছে, কে কে দেখছে, এটা আপনি পাবেন না। কে কতজন দেখছে এটা পাবেন, কে কে দেখছে এটা পাবেন। কিন্তু এঙ্গেজমেন্ট হলেই তাদেরকে পেয়ে যাচ্ছে। মনে করেন একটা কমেন্ট করলো, একটা লাইক দিল, আপনার পোস্টে লাভ রেক দিল, তাহলে আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। মেসেজ, মনে করেন আপনার একটা টি শার্টের ভিউ আছে, কেউ একটা কমেন্ট করলো আপনার টি শার্টের প্রাইস কত, একটু কম দামে হবে কিনা, তাহলে আপনি তার সাথে কানেক্ট হয়ে গেলেন, আপনি বুঝতে পারলেন যে এই মানুষটা কেনার সম্ভাবনা আছে, একজন কাস্টমার পেয়ে গেলেন। তারপর হচ্ছে অ্যাপ ইনস্টল। আপনার বাইরের অ্যাপ থাকতে পারে, মনে করেন এই অ্যাপে অ্যাপে কি থাকতে পারে, সে চাচ্ছে যে অ্যাপটা ডাউনলোড হতে পারে না, যে মানুষের অ্যাপ আছে, তখন আপনি এই অ্যাপটা রান করবেন। তাইলে আপনার যখন মানুষ অ্যাপ ইনস্টল করবে তখন আপনার কাছ থেকে টাকা কাটবে। মানুষ যদি অ্যাপ ইনস্টল না করে তাহলে আপনার কাছ থেকে কোনো টাকা কাটবে না। বুঝতে পারতেছেন? জি ভাইয়া।
তারপর হচ্ছে ভিডিও ভিউজ, এটা হচ্ছে পপুলার একটা আছে। মনে করেন আপনার ভিডিও ভিউজ বলতে হয়তো মনে করতে পারেন যে আমার ইউটিউব ভিডিওতে ভিউজ, না, এই ভিডিও ভিউজটা হচ্ছে ফেসবুকের ভিডিওতে ভিউজ। আপনার একটা ভিডিও আছে, আপনি ভিডিওতে আপনার প্রোডাক্ট সম্পর্কে সুন্দর করে বলছেন, অথবা আপনি অভিনয় করছেন, অথবা আপনি গান গাইছেন, যে কোনো একটা কিছু করছেন, আপনি চাচ্ছেন যে মানুষ আপনার ভিডিওটা ভিউজ করে, তাহলে একটা এমন মানুষের কাছে দেখাবে যারা ভিডিও ভিউ করে বা ভিডিও ভিউ করার সম্ভাবনা আছে। যত বেশি ভিউ হবে আপনার টাকা তত কম কাটবে গড় হিসাবে, বুঝতে পারছেন? তারা চেষ্টা করো আপনার ভিডিও কোয়ালিটি যত ভালো হবে তত টাকা কম কাটবে। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন জিনিসটা হচ্ছে যেমন মনে করেন, দেখেন মানুষ ডিজিটাল মার্কেটারদের কাছে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাটা। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাটা। আপনার কাছে যত ডাটা থাকবে আপনি তত ধনী, বুঝতে পারছেন? মনে করেন আপনার একটা উদাহরণ দিই, যে আমি একটা সিলেটে একটা কাপড়ের দোকান খুলতে চাই, হ্যাঁ, এখন কাপড়ের দোকান যদি আমি খুলতে চাই, আমি যদি সিলেট এরিয়ার সব মানুষের যদি যারা নিয়মিত কাপড় কিনে বা ধনী মানুষ তাদের যদি একটা লিস্ট থাকে, ফোন নাম্বার থাকে, অথবা ফেসবুক আইডি থাকে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, তাহলে কি হবে, আমি তাদের কাছে আমার প্রোডাক্টের বা আমার এই শপের বিজ্ঞাপনটা দিতে পারি, তাই না? যেমন অনেক মানুষ আছে যে ভালো দোকান খুঁজে পায় না, কম প্রাইস পায় না, এগুলো খুঁজে পায় না। আমি যদি তাদের কাছে অটোমেটিক যদি একটা মেসেজ দিতে পারি যে আমার দোকানে এই কাপড়টা আসছে, এটার প্রাইস এত কম, এটার প্রাইস কম, এটার প্রাইস কম, হ্যাঁ, এইগুলা যদি আমি বুঝাতে পারি, তাহলে দেখেন আমার বিক্রির সম্ভাবনা কত বেড়ে যাবে। আমি যদি 5,000 জনটা দিই কিন্তু যদি 200 কাস্টমারও পাই, আমার খরচ কত? এমনিতে যদি আমি সারাদিন লিফলেটটা নাই, লিফলেট কত জনে পাই বলেন? রাস্তায় রাস্তায় মাইকিং করলে এটা কতজন শুনে? কিন্তু এই ইনবক্স, ফেসবুকের ইনবক্স বা হোয়াটসঅ্যাপের ইনবক্স, আমাদের দেশে ইমেলটা তেমন কার্যকারী না, কিন্তু বাইরের দেশে ইমেলটা কার্যকরী। যাই হোক, মেসেজ বা হোয়াটসঅ্যাপে নক অথবা ফোন দিয়ে বলা, অথবা তার কাছে এই একটা শো করা, এই ডাটাগুলো যদি আমার কাছে থাকে তাহলে আমি তো ধনী মানুষ। আমি আবার বলতেছি যে ডিজিটাল মার্কেটারদের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাদের ডাটা। ডাটা। যার কাছে যত ডাটা সে তত ধনী ভাই, বুঝতে পারছি। যে যত নিখুঁতভাবে ডাটা সংগ্রহ করতে পারবে সে তত, একটা মিনিট, এখন দেখেন যার কাছে যত ডাটাটা থাকবে সে তত ধনী। একটা জিনিস কল্পনা করেন, দেন আমি একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স রান করতে যাচ্ছি, এখন যদি আমার কাছে যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চায়, হ্যাঁ, কোর্স করতে চায় সিলেট শহরে, তাদের সবার যদি ডাটাটা আমি আনতে পারি, ফোন নাম্বার আনতে পারি, অথবা ইমেল অ্যাড্রেস আনতে পারি, অথবা আমি যদি বুঝতে পারছেন টার্গেটেড মানুষের কাছে। এখন দেখেন এই লিড জেনারেশনের কাজ কি? লিড জেনারেশনের কাজ হচ্ছে মানুষের কাছ থেকে ডাটা আয়ত্ত করা, বুঝতে পারছেন? লিড জেনারেশনের কাজই হচ্ছে মানুষের কাছ থেকে ডাটা আনা, মনে করেন ইমেল, ফোন, এগুলা কালেক্ট করা। তারপর হচ্ছে মেসেজ, এটা গুরুত্বপূর্ণ, এটা আমি রান করছি। মেসেজ কেন রান করবো? দেখেন আমি এমন একটা ভিডিও বানাইলাম, এমন একটা টেক্সট দিলাম, এমন একটা দিলাম, এখন দেখা গেল মানুষ যখনই আমাকে মেসেজ দিবে, কোন মানুষ আমাকে, মনে করেন আমি মোবাইল ফোনে একটা মেসেজ অ্যাড রান করলাম, মোবাইল ফোনের মনে করেন বেস্ট মোবাইল ফোন বা সিম্পনি একটা মোবাইল অ্যাড রান করলাম, তখন আমি দিয়ে দিলাম মেসেজ অপশন, মানে পিপল আমাকে মেসেজ দিলেই আমার কাছ থেকে টাকা কাটবে। এখন কি হলো, অ্যাডটা রান করলাম, রান করার পর দেখা গেল যে কোনো মানুষ যদি আমাকে মেসেজ দেয়, দেখেন আমরা কখন কাউকে মেসেজ দিই? যখন আমাদের প্রয়োজন পড়ে। কেউ আলতু ফালতু মেসেজ দিবে, হ্যাঁ দিবে, 4-5 জনের 3-4 জন দিবে, কিন্তু দেখেন যদি আমি একটা অ্যাড রান করি, আমার ডেইলি বাজেট যদি $2 থাকে, আর যদি আমাকে 10 জন মেসেজ দেয়, যেমন অরিজিনাল যদি 3 জন নিয়োগ থাকে যে সেই সেটটা কিনবে, 3 জনের ভিতর থেকে একজন যদি আমি কনভার্সন করাতে পারি আর কি, মানে ডাইরেক্ট কাস্টমার, এক কথায় বলি, আপনি ডাইরেক্ট কাস্টমার পাওয়ার জন্য মেসেজ অ্যাডের কোনো বিকল্প নাই, বুঝতে পারছেন? ডাইরেক্ট কাস্টমার মানে সাথে সাথে কাস্টমার পাওয়া। আমি যদি সাথে সাথে কাস্টমার পেতে চাই, অথবা মানুষের সাথে কানেক্ট হতে চাই, বুঝতে পারছেন, তাইলে আপনি এই অ্যাড রান করবেন।
অথবা আপনি মনে করেন আপনার ভালো লাগতেছে না, এড রান করলেন যে এখন আমার ভালো লাগতেছে না, যারা যারা গল্প করতে চান তারা টেক্সট দিন, সাপোজ উদাহরণ দিলাম। এখন আপনারা অনেক মানুষ আপনাকে মেসেজ দিবে, যখনই আপনার কাছে মেসেজ দিবে তখনই আপনার কাছ থেকে টাকা কাটবে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কনভার্সন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাড। কনভার্সন অ্যাড মানে কি? কনভার্সন মানে হচ্ছে যে কোনো একটা অ্যাকশন নেওয়া। মনে করেন আপনার একটা দোকান আছে, আপনার একটা দোকান আছে, মনে করেন দোকান মানে আমি ওয়েবসাইটটা বুঝাচ্ছি। এখন ওয়েবসাইটে আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, টিভি, ফ্রিজ, ইস্ত্রি, কম্পিউটার, অনেক ধরনের প্রোডাক্ট আছে। এখন আপনি যাচ্ছেন না, আমি ফেসবুকে এমনিতে টাকা দিব না, মানুষ যখন আমার প্রোডাক্টটা কিনবে অথবা অ্যাড টু কার্ট দিবে। অ্যাড টু কার্ট মানে হচ্ছে বাক্সে বন্দি করা, মানে আমরা ওই যে দোকানে গিয়ে একটা ই-কমার্সে দেখা যায় হ্যাঁ সাইটগুলো। add to cart। এটা তো মানে কিনি নাই কিন্তু আমি কেনার জন্য আমার পকেটে রাখছি, এটা হলো অ্যাড টু কার্ট। অথবা ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করলো, অথবা তার ইমেল অ্যাড্রেস দিল, অথবা যে কোনো একটা অ্যাকশন নিল ওয়েবসাইটে গিয়ে। ট্রাফিক হচ্ছে শুধু যাবে, ট্রাফিক আর কনভার্সনের মধ্যে পার্থক্য হলো ট্রাফিক এডে শুধু কাস্টমাররা যাবে, আর কনভার্সন এডে কি একটা অ্যাকশন নিবে, হয়তো কিনবে, অ্যাড টু কার্ট দিবে, ইমেল সাবমিট করবে, সাইন আপ করবে, যে কোনো একটা কিছু করবে, তখন তার কাছ থেকে টাকা কাটবে। এটা হচ্ছে কনভার্সন এড। তারপর হচ্ছে ক্যাটালগ এড। ক্যাটালগ এডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা এড। এই একটা সব বড় বড় কোম্পানি গুলাতে, আপনি যদি বড় কোনো কোম্পানিতে জব করতে চান, মনে করেন ইভেলি, তারাজ বা আরো অনেক আছে, এগুলো তো জনপ্রিয়, আরো অনেক আছে। এই কোম্পানি গুলো দ্বারা কোন একটা বেশি দিয়ে ক্যাটালগ, আপনারা দেখবেন যে আপনাদের ফেসবুকে দেখা যায় যে 20-30টা প্রোডাক্টের এড চলে আসছে, একটার পর একটা আসতেছে ডান দিক থেকে বাম দিকে, দেখছেন কখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে আসে ভাই। এই এড গুলো দেখা যায়। মনে করেন আপনি 20-30টা প্রোডাক্টের একটা কম খরচে দিতে চান, তাইলে আপনি ক্যাটালগ এডটা দিবেন। আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টোর ট্রাফিক। আপনার একটা দোকান আছে, দোকানে শুধু এটা হচ্ছে মনে করেন যে দোকানের জন্য শুধু, আর ট্রাফিক একটা শুধু হচ্ছে মনে করেন যে কোনো ট্রাফিক হতে পারে, যে কোনো ওয়েবসাইটে হতে পারে, এডুকেশনাল হতে পারে, যে কোনো ধরনের ওয়েবসাইটে, শুধু দোকান না, ওয়েবসাইট বিভিন্ন ধরনের ওয়েবসাইট হতে পারে। হ্যাঁ, আর স্টোর ট্রাফিক হচ্ছে শুধুমাত্র দোকানের জন্য। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। হ্যাঁ ভাই। আচ্ছা, আপনারা একটু আলোচনা করেন। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে মানুষকে এমন ভাবে দেখাবে যাতে মানুষের মাথা থাকে, মানে একজনকে 3-4 বারও দেখাতে পারে, 5-6 বারও দেখাতে পারে, কিন্তু রিচ জিনিসটা হচ্ছে একবার দেখাবে, তার লক্ষ্য হচ্ছে বেশি মানুষকে দেখানো, বুঝছেন? মনে করেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস যদি 500 মানুষকে দেখায়, রিচে দেখাবে 1500 মানুষকে, ও বুঝতে আচ্ছা, পারছেন? এটাই।